আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে রান্না করব আমার সবচেয়ে প্রিয় একটা খাবার, লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। আমাদের গ্রাম অঞ্চলে মা চাচিদের তৈরি করা এই লাউ পাতার যে কোনো পাতুরি খেতে অসম্ভব মজার হয়। যে একবার খেয়েছেন সে তো জানেন এটার টেস্ট কেমন। যারা এখনও খান নাই, আশা করছি তারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। লাউ পাতার এই পাতুরি করার জন্য আমাদের প্রথমে লাগবে লাউ পাতা। তো আমি এখানে 8 থেকে 9টা কচি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন লাউ পাতার যে মাঝখানে একটা আঁশ থাকে ওইটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগের থেকে আমি চুলায় কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটা শুরু করবে তখন আমি লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ পাতা দেওয়া হয়ে গেলে এখন এটাকে 1 মিনিটের মতো গরম পানির মধ্যে হালকা একটু ভাপ দিয়ে নিব। এই লাউ পাতাগুলোকে গরম পানিতে অনেকক্ষণ রেখে দিবেন না, এতে করে লাউ পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো লাউ পাতাগুলোকে ভাপ দেওয়া হয়ে গেলে এখন সবগুলো লাউ পাতা পানি থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিতে হবে। এরপর একটা বাটিতে আমি এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ছোট চিংড়ি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচি দিতে না চাইলে বাটাটাও দিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আদা বাটা দিতে না চান স্কিপ করে দিবেন। আর এখানে 3টা থেকে 4টা আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে সাদা সরিষা বেটে নিয়েছিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের পাতুরির মধ্যে সাদা সরিষা বাটাটা অবশ্যই দিবেন, এতে করে এই চিংড়ি মাছের পাতুরিটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আগে থেকে যে আমরা লাউ পাতাটা ভাপ দিয়ে রেখেছিলাম ওই লাউ পাতাগুলোকে একটা স্ট্রেনারে এভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায় আর যাতে করে বেশি নরম না হয়। এখন ওইখান থেকে একটা লাউ পাতা আমি নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছের মিশ্রণটাকে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পছন্দ করেন অতটুকু নিয়ে নেবেন। তারপর এই পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিব। যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন বা শুটকি দিয়েও কিন্তু এই পাতুরিটা করে নেওয়া যায়। বিশেষ করে চাপা শুটকির পাতুরিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পাতা মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে আমি চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার 2 পাশ থেকে পাতাটাকে মুড়িয়ে নিতে হবে। এই পাতাটাকে আপনি এভাবে মুড়িয়ে নিলেই হবে, কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু এটা বাঁধতে হবে না। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। একটা প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে। একটু খেয়াল করে দেখেন আমি ডোকার সাইডটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ পাতা দেওয়া হয়ে গেলে এখন 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি লাউ পাতাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা লাউ পাতাও কিন্তু খুলে যায়নি। অনেকে কিন্তু এই লাউ পাতাগুলোকে সুতা বা টুথপিক দিয়ে বেঁধে থাকেন। তো আপনি যদি এই লাউ পাতার ডোকার সাইডটা নিচে দিয়ে দেন তাহলে কিন্তু একটা লাউ পাতাও খুলে যাবে না। লাউ পাতাগুলোকে একটা পাশ যখন উল্টিয়ে নেওয়া হয়ে যাবে অপর সাইডেও 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। 2 মিনিট পরে আবারও ঢাকনাটাকে খুলে নিয়ে আমি লাউ পাতাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে 3 থেকে 4 বার লাউ পাতাকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে। আর ভিতরে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে না, চিংড়ি মাছ কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যায়।
এটাকে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু লাউ পাতা আর চিংড়ি মাছ থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে। তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমার লাউ পাতাগুলো হয়ে গিয়েছে, পানিটা আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, একটা লাউ পাতা কিন্তু খুলে যায়নি। আর আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো লাউ পাতা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন একটা লাউ পাতা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগে। এখন আমি এটা ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।